আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। কাশ্মীরের রেকর্ড সংখ্যক ভোট, আজ সভা মোদির। কাশ্মীরের প্রথম পর্বের ভোট নির্বিঘ্নে মিটেছে। বুধবার সেখানে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, প্রায় 60%। 7টি বিধানসভা ভোটে এই পরিমাণ ভোট পড়েনি। জনতার উৎসাহ দেখে সব দলই উচ্ছ্বসিত। এই অবস্থায় আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারে কাশ্মীরে সভা করবেন বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য কাশ্মীরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমার্জেন্সি সিনেমা নিয়ে কঙ্গনাকে নোটিশ আদালতের। অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি সিনেমা নিয়ে বিতর্ক চলছেই। এবার চণ্ডীগড়ের এক আদালত কঙ্গনাকে নোটিশ দিয়েছে। অভিযোগকারী আইনজীবী রবিন্দর সিং বাসির তার অভিযোগ, কঙ্গনার এমার্জেন্সি সিনেমাটি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। আগামী 5ই সেপ্টেম্বর মামলার পরের শুনানি। সিবিআই এর তলব, আজ যাবেন মীনাক্ষী। আরজি করের তরুণী ডাক্তারে খুন ও ধর্ষণের মামলায় এবার সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠালো। আজ বৃহস্পতিবার সকাল 11টায় তার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা। বুধবার মীনাক্ষী ছিলেন রায়গঞ্জে। আজ ফিরে তিনি কখন সেখানে যান সেটাই দেখার। সূত্র অনুযায়ী 14ই আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজে ভাঙচুর হয়। সেদিন সিপিএম এর কর্মসূচিও ছিল। প্রথমে ব্যাট করেছে ভারত। আজ বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত বাংলাদেশের 2 টেস্টের প্রথম ম্যাচ। এদিন ভারতের ওপেনিং করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। খেলা আকর্ষণীয় হবে বলেই সকলের ধারণা। ভারত 3 স্পিনার নিয়েই খেলবে। লেবাননের ফের বিস্ফোরণ, নিহত 20, জখম 450। লেবাননে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার পেজার নয়, মোবাইল সোলার যন্ত্রে। বুধবার ওই বিস্ফোরণে কমপক্ষে 20 জন নিহত ও 450 জন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হন। আহত হন প্রায় 3000। হিজবুল্লাহর বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল। এই যুদ্ধে গাজায় 41,722 জন নিহত হয়েছেন, অন্তত 1 লক্ষ জখম হয়েছেন। হামাসের হামলায় প্রায় 1,500 জন নিহত হয়েছেন। 200 জনকে বন্দী করা হয়েছিল। তাদের নৃশংসভাবে খুনের অভিযোগ রয়েছে। ট্রাম্পের নির্বাচনী তথ্য হ্যাক, অভিযোগ ইরানের বিরুদ্ধে। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারের সঙ্গে যুক্ত কয়েকজনকে মেল করা হয়েছে। তবে তারা মেলের উত্তর দিয়েছেন কিনা সেটা স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই দাবি করেছেন। আজ এই পর্যন্তই। পরে আবার ফিরব এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।